গুড মর্নিং বন্ধুরা, তো আমার এই সাতকাহন চ্যানেলে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছে। এখন বাজে প্রায় 10টা, সকাল 10টা। আর আজকে হলো কী বার যেন, মঙ্গলবার। দিনটাও ভুলে যাচ্ছি। যাকে জলখাবার হয়ে গেছে। জলখাবার আজকে এই যে বেগুন ছেঁচকি করেছিলাম, আর এখানে রুটি টুটি সব খাওয়া হয়ে গেছে। এখানে চা বসিয়েছি। আর চলো আজকে দুপুরে কি হবে তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে কপি দিয়ে হবে, মাছের মাথা দিয়ে কপি দিয়ে হবে। আর এখানে আমার ছেলের ভাত হয়ে গেছে, ছেলে মানে আমার পাবলুর ভাত হয়ে গেছে, কপি দিয়ে হবে এটা মাছের মাথা দিয়ে। আর এখানে সবজি বাজার আজকে সেরকম কিছু আসেনি, সবজি বাজার শুধু ধনেপাতা এসেছে, ওখানে বাঁধাকপি আছে, সমস্ত রকম সবজি আছে, সেটা কালকে আনা হয়েছে। তো হয়ে গেছে, এখন একটু চা খাবো, বিস্কিট খাবো, তারপরে স্নান করতে যাব, গোপাল তুলবো, মেয়েকে আনতে যাব, অনেক কাজ রয়েছে। চাটা হয়েই গেছে, চাটা খালি ছেঁকে নেব। আর চলো, এখানে আমার দেখো আমার বুড়ো শুয়ে আছে। আমার ভিডিওতে সব সময় আমার ছেলেকে দেখতে পারবে, দেখো এখানে শুয়ে আছে, ও কান উল্টে গেছে, তার জন্যে কান সোজা করার চেষ্টা করছে। এই হলো গিয়ে ব্যাপার। ঠিক আছে, চলো আবার অন্যান্য কাজকর্মগুলো সেরে নিই, নইলে আবার দেরি হয়ে যাবে। আমাকে মোটামুটি 11:45 নাগাদ বেরিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে মেয়ের ছুটি 11:45, সরি 11:30। তো টাইম হয়ে যাবে, মানে আর তার মধ্যে শীতকালের বেলা, তো মানে খুব ছোটোবেলা, এত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। এখনও ঘর মুছিনি, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বাট ঘর মোছা হয়নি এখনও। তো চলো, পরে আবার দেখা হবে। তো অনেক দিন ধরেই ভাবছি জানো তো, যে চুড়িদারগুলো কেচে নেবো, নাইটিটা কাচবো। তো মানে অনেক দিন মানে প্রায় দিনই কাচা হয়। তো চুড়িদারটা প্রায় 2-3 দিন পরেছি, তো তো তাই কেচে নিলাম, কেচে স্নান টান করে মেলে দিলাম জানো তো। আর তারপরে ঘরে এসেছি, দেখছি যে বেলা তো হয়ে গেছে, গোপালকে এখনো তোলা হয়নি। তো যাকগে সিঁদুর টিঁদুর পরে আমি আগে গোপালকে তুলে নিচ্ছি, তারপরে মেয়েকে তো আনতে যাব জানো তোমরা। আর এই কাছাকুচি করে ঘরে ঢুকতে জানো তো আমার প্রায় 11:10-15 তো লেগেই গেছে, আর দেরিও হয়ে গেছে। আর ভাবছিলাম যে টোটো এসে যদি চলে যায় তাহলেই তো মুশকিল। তো যেরকম ভাবনা সেরকম কাজ জানো তো, সমস্ত কিছু সেরে সুরে আমার হয়ে গেছে প্রায় 11:45। টোটোও এসে গেছে, কারণ 11:30টায় ছুটি হলে ওদের তো আর 11:30টায় বের করবে না, ছোট বাচ্চাদের আগে বের করবে, তারপরে ওদের প্রায় 11:45টা হয়ে যায়। তো সেই হিসেব করেই টোটো দাদা আসেন। তো দেখছি যে এসে গেছে, আমাকে কলিং বেল দিল যে আমি এসে গেছি। তো আমার তো কাজ এগোয়নি সেরকমভাবে। তো যাকগে আমি ড্রেস করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম, কারণ ওটা তো টাইমের মধ্যে। এসে আবার মেয়ে পড়াশুনো করবে একটু, তাই আর কি। তো গোপালকে তুলতেই একটু দেরি হয়, তার মধ্যে আজকে সোয়েটার পরিয়েছি। আমি তো আগেই বলেছি আমার ঘরে খুব একটা ঠান্ডা ঢোকে না, আমার ঘরটা গরম, কারণ মোটা মোটা দেওয়াল বলে। আর তার জন্যে ভাবলাম যে না, আজকেই আমি জামা টামা চেঞ্জ করে সোয়েটার পরিয়ে দিই, কারণ একটু ঠান্ডা ঠান্ডা তো পড়ছে ভালোভাবেই। ঘরেতেও একটু ঠান্ডা লাগছে, এক এক সময় লাগছে না যে তা না। তো তার জন্য আমি গোপালকেও সোয়েটার পরিয়ে দিয়েছি। আর আমি মেয়েকে নিয়ে স্কুল থেকে চলেও এসেছি। তো মেয়েকে নিয়ে এসেছে, এখন প্রায় বাজে ধরো না 12:30 তো বাজেই। তাই ওর কোশ্চেন পেপারগুলো একবার চেক করছি, কীরকম কী পরীক্ষা দিল না দিল, কত কি পাবে না পাবে। যেই আমি বলেছি যে বাংলাটা ভালো হয়েছে, দেখো নাচতে আরম্ভ করে দিয়েছে। তারপরে ভাবছি যে বাবা, আমি তো বানান ভুল করে ফেলেছি। সে যাই হোক না কেন, তো চেক করে দিলাম যে কত কি পাবে না পাবে, আর কি করা যাবে। ঠিক আছে চলো। তো এখন বাজে প্রায় 2টো, দুপুরের খাওয়া হয়ে গেছে। বললাম না, মাছের মাথা দিয়ে কপি হবে, মানে বাঁধাকপির তরকারি হবে। তো আজকে
ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর গরম গরম ভাত। ও হ্যাঁ, আর প্রথমের দিকে একটুখানি ঘি দিয়ে খেয়েছি আর কি, খুব ভালো লাগে। শীতকালে গরম গরম খাওয়াটা না সত্যি খুব ভালো লাগে। আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু শোবো, না আসলে ভালো লাগে না। বিকেলবেলা ওই 4টে 4:30 নাগাদ মায়ের বাড়িতে যাব আর কি। মায়ের বাড়িতে গেলে মা একা থাকে তো, তাই ওরও ভালো লাগে। একটু ওষুধ দেওয়ারও আছে, ওষুধ কিনতে গিয়েছিলাম, মেয়েকে নিয়ে এসেছি, নিয়ে এসে তারপরে স্কুল থেকে নিয়ে এসেছি, তারপরে ওষুধ কিনতে গেছিলাম। আজকে বাংলা পরীক্ষা ছিল। আগের দিন তো ব্লগে তোমরা শুনেছো যে বাংলা পরীক্ষাটা মোটামুটি হয়েছে, মানে খারাপ হয়নি, ভালোই হয়েছে। 20/15 এরকম পাবে, ওর কাছে এটা অনেক, সত্যি বলতে, কারণ বাংলাটা খুব একটা ভালো নয় আর কি। এই হলো ব্যাপার। তো বাংলা পরীক্ষা আজকে ছিল, বায়োলজি ছিল, ভালোই হয়েছে, খারাপ হয়নি বললো, আর আমিও দেখলাম ভালোই হয়েছে। তো এখন একটু শোবো, না আসলে ভালোই লাগছে না। কখন উঠেছি সেই, যদিও আমার মেয়ে আগে উঠে গেছে আর আমি আজকে পরেই উঠেছি। সত্যি বলতে, মেয়ে উঠেছে, পরীক্ষা চলছে বলে ভোরবেলা উঠছে, আর আমি উঠেছি, মেয়েকে বললাম তো ডেকে দিতে, ও ডেকে দিয়েছে, কিন্তু ও ডাকেনি আজকে, আমি নিজেই উঠে গেছি। প্রায় 6:37 আজকে উঠেছি ঘুম থেকে। একটুখানি দেরি হয়ে গেলে না, মানে কুলকিনারা করে পাই না যে কিভাবে কাজটা এগোবে, কিভাবে কাজ সামলাবো, মানে কিভাবে সমস্ত কাজ সামলাবো দেরি হয়ে গেলে, এই আর কি। দেরি হলে আসলে ভালোও লাগে না। সকাল সকাল উঠলে সকাল সকাল কাজটাও হয়ে যায়, তারপরে তো আবার মেয়েকে আনতে হয় না, তার জন্যই। তারপরে ভিডিও এডিটিং থাকে। এখন তো পরীক্ষার জন্য রাত্রিবেলা ভয়েস ওভার দিতেই পাচ্ছি না, সকালের দিকে ভয়েস ওভার দিচ্ছি, অথবা আমার ঘুম পেয়ে যাচ্ছে, এই সমস্ত কাণ্ড হচ্ছে আর কি। 2-3 দিন ধরে, মানে ওর পরীক্ষা যতদিন চলছে ততদিন আমি রাত্রিবেলা ভয়েস ওভার দিতে পারছি না। ও স্কুলে চলে যাচ্ছে, আমি সমস্ত কাজকর্ম করে বেলার দিকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে, নইলে কিছু করার নেই। আর আমার ফোনেতে সমস্ত পিডিএফ পাঠায় স্কুলে, যার ফলে এটাই করতে হয়। ওষুধের দোকানে গেছি, ওষুধের দোকান বন্ধ হয়ে গেছে। 1টার সময় নাকি বন্ধ হয়ে যায়। পাশে আর একটা ওষুধের দোকান ছিল, ওই ওষুধের দোকান থেকে ওষুধটা কিনে নিলাম, কারণ ওই ওষুধটা খুব ভালো ওষুধটা। তো মায়ের সর্দিটাও অনেকটা কমে এসছে, নইলে খুবই কষ্ট পাচ্ছিল, তাই আর কি। তো এখন একটু শুই, না ঘুমোলে ভালো লাগছে না, ঘুম আসে না, ওই আর কি চোখটা বন্ধ করে শোয়া আর কি। তারপরে একটুখানি ফোনটা দেখবো, ভিডিওগুলো সেট করব, এই আর কি, আর কিছু না। আজকে দুপুরের দিকে রান্নাটা মাই করেছে, আমার করা হয়নি। আলু বাঁধাকপি এগুলো সব বাবা কেটে দিয়েছেন, আর মা রান্নাটা করেছেন। খুব সুন্দর হয় রান্নাটা, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে। ও এনেছে আজকে একটা কাতলা মাছের মাথা, একটা মুড়ো, ওই 50 টাকার মধ্যে হয়ে গেছে, 50 টাকাই লেগেছে আর কি। আর আমার ওষুধটাও 50 টাকাই লেগেছে, দুটোই 50 টাকা 50 টাকা। তো যাই হোক না কেন, ভালো লাগছে না আর, একটুখানি শুই, তোমরাও ততক্ষণ রেস্ট নাও, ঠিক আছে? আবার বিকেলবেলা দেখা হবে কি সন্ধ্যাবেলা দেখা হবে, ঠিক আছে, টাটা। তো মার বাড়িতে এসেছি, মায়ের বাড়িতে এখন নিমকি খাচ্ছি। আজকে চা খাবো না, শরীরটা একদম ভালো নেই, তাই নিমকি খাচ্ছি। মাকে বললাম যে চা করে দিই, মা বললো না, আমাকে চা এখন করে দিতে হবে না।
হয়তো পরে খাবে। তো আমি এখন নিমকি খাচ্ছি, পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে খালি নিমকিটা। তুমি খাও, খাও না। কেনা নিমকি ভালো লাগে না, আমার মায়ের করা নিমকি খুব ভালো লাগে, কেনা নিমকি একদম ভালো লাগে না খেতে। সেই তখন কেনা হয়েছিল কবে তোরা তাকে বলে তোরা খাস না, একদম ভালো লাগে না। ইচ্ছে করলো আজকে একটু নিমকি খেতে, তাই খাচ্ছি। তো আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব, কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই বাড়ি চলে যাব তাড়াতাড়ি। বাড়িতে গিয়ে আবার দেখা হবে তোমাদের। তো মায়ের বাড়ি থেকে এসে গেছি, শরীরটা খারাপ বলে আমি ভেবেই নিয়েছি আজকে আর চা খাবো না। আসল ব্যাপার হচ্ছে সকালের দিকে কিছু খাইনি, 3বার চা খেয়ে ফেলেছি বলে না, মানে দুধ চা খেয়ে ফেলেছি বলে আমার মনে হয় শরীরটা এত খারাপ হয়েছে। তো যাই হোক, আমি একটু মাখানা ভেজে নিলাম, মানে শুকনো কড়ায় আর কি নেড়ে নিলাম একটু। তো ভাবলাম যে মাখানাটাই খেয়ে নিই, কোনো রকম চাটা খাবো না। আমার টিউশনি করা হয়ে গেছে, এখন বাজে প্রায় রাত 8:30। তো সেই কারণে আমি আর চাটা কিছু খাইনি আজকে। আমাকে আর ওর বাবা কাজ থেকে ফেরার পথে একটুখানি পাপড়ি চাট এনেছিল, অল্প একটু পাপড়ি চাট খেয়েছি। ওই আমি আর মেয়ে হাফ হাফ করে পাপড়ি চাটটা খেয়েছি, সেটা ভিডিও করা হয়নি কারণ ফোনটা আমার কাছে ছিল না তাই। তো মেয়ের পরীক্ষা চলছে যেহেতু মেয়ের কাছেই ফোনটা থাকছে। তো এই ব্যাপার আর কি। তো রাতে আজকে তো নিরামিষ হবে, মা বলল যে ওই আর কি নিরামিষ মানে ওই ভাতে ভাত হবে আর কি, সেটাই বলতে চাইছি। তো মাখানাটা আমার প্রায় হয়েই এসেছে, বেশ মুড়মুড়ে না হলে ভাল লাগে না। তারপর ভাবলাম যে না, একটা আমলকি খেয়ে নিই, যখন এতটাই শরীর খারাপ লাগছে আমলকি খেয়ে একটু জল খেয়ে নিই, তারপরে মাখানাটা খাওয়া যাবে। তো এইগুলোই আমি আজকে জলখাবারে খেয়েছি, এটাই আমার স্ন্যাক্স। আমার শাশুড়ি বলছে যে এটা ভালো লাগে খেতে, এটা তো পদ্ম ফুলের বীজ, এটা কি ভালো লাগে তোমার খেতে? আমি বলছি হ্যাঁ, এটা আমার ভালোই লাগে খেতে। সত্যি এটা আমার একটা পপকর্নের মতো, আমার কিন্তু ভালো লাগে, অন্যান্যদের কিরম লাগে জানি না, বাট আমার ভালো লাগে। তো এইভাবে আমি আমার জলখাবারটা হয়ে গেল। আর এদিকে নকুলদানায় ভর্তি পিঁপড়ে ধরে গেছে, এটা ঠাকুরের নকুলদানাগুলো সব আমি রান্নাঘরে নিয়ে এসেছি, আর জায়গা নেই বলে কৌটোতে, জানো তো। তো কৌটোটা তো ছোট, তাই নকুলদানাটা নিয়ে এসেছি। আমার শাশুড়ি বলছে দেখো নকুলদানায় পিঁপড়ে হয়ে গেছে। আমি বলছি আমি তো তোমায় বললাম আগেই যে আমার এই নকুলদানাগুলোতে পিঁপড়ে হয়ে গেছে। তো তাই ভাবলো যে নকুলদানাগুলোতে পিঁপড়ে ছাড়ানোর জন্য কড়াতে যেই দিয়েছে, আর ভুলবশত গরম কড়াতে দিয়েছে তো, আর অমনি নকুলদানাগুলো গলতে আরম্ভ করেছে, গলে অমনি কড়াতেও লেগে গেছে। আর সে কি অবস্থা, শাশুড়ি বলছে কি করতে গেলাম আর কি হয়ে গেল। আর এই হচ্ছে ব্যাপার, আমাদের যা আরম্ভ হয় আর কি বলবো। তো আমি এখন আমার পপকর্ন নিয়ে যাচ্ছি খাবো বলে। আমার সন্ধ্যাবেলার স্ন্যাক্স এই যে মাখানা, মাখানা খাচ্ছি। আজকে চা খাবো না, ভীষণ শরীরটা খারাপ হয়েছে আমার, তার জন্যে মাখানাই হচ্ছে আমার সন্ধ্যাবেলার স্ন্যাক্স। আর রাতে রাতে আজকে কি হবে গো? রাতে ভাতে ভাত, আলু ভাজা, এটা আমাদের ডিনার আজকে, তাই তো? তাই তো, আলু ভাজা আর ভাতে ভাত। আলু ভাতে ভাত আর বাবার জন্য রুটি আর বেগুন ভাজা। আজকে ডিনারের আইটেম হচ্ছে রুটি, বেগুন ভাজা, আমাদের জন্য ভাতে ভাত আর আলু ভাজা।
তো আজকের মতো ব্লগটা এখানেই থাক। না ঠিক আছে, রাত্রিবেলা আমাদের ডিনার কি হবে দেখাবো, ঠিক আছে? চলো, আজকের ব্লগটা এইটুকুই। নেক্সট আর একটা ব্লগে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকে আমাদের ডিনারের সাথে তোমাদের টাটা।